হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের রংপুরের ঐতিহ্যবাহী ঝাল ঝাল মরিচ আর রসুনের চিতই পিঠা করে দেখাবো। এই পিঠাটা খেতে কিন্তু খুবই অসাধারণ, আর এটার কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব, যাদের কখনো পিঠা শক্ত হয় এরকম ফোর ফোর ওঠে না। এই যে দেখেন, আমার পিঠাটা কিন্তু একদম ফোর ফোর ভিতর থেকে উঠে আসছে। এরকম একদম এই নতুন পদ্ধতি ব্যবহার করলে আপনাদেরও কিন্তু এইরকম হবে পিঠাটা। নতুন পদ্ধতিটা হচ্ছে শুকনা চালের গুঁড়া 1 কাপের সঙ্গে 1 টেবিল চামচ ভাত নিতে হবে, আর নিতে হবে হচ্ছে রসুন কাঁচামরিচ। আর যদি আপনার রসুন কাঁচামরিচ পছন্দ না করেন ওটা অ্যাভয়েড করলেন, শুধু ভাত আর হচ্ছে চালের গুঁড়া দিয়ে করলেই হবে। আর এইটা আমি ব্লেন্ডারে নিব। এই 1 কাপ চালের গুঁড়া, ভাতটা আর রসুন কাঁচামরিচটা ব্লেন্ডারে নিয়ে আমি একটা গরম পানি ইউজ করব। কুসুম গরম পানির চেয়ে একটুখানি গরম ওয়ার্ম পানি দিয়ে আমাদের কিন্তু এটা ব্লেন্ড করে নিতে হবে। তবে পানিটা অবশ্যই হতে হবে একটু কুসুমের চেয়ে একটু বেশি গরম, হাত দিলে যেন সহ্য করা যায়, বাট বেশিক্ষণ রাখা যায় না, এরকম দিতে হবে, নাহলে কিন্তু আপনার পিঠাটা ফুলকো হবে না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। চলেন আমি ব্লেন্ড করে কেমন হচ্ছে সেটা। এই যে ব্লেন্ডারের মধ্যে কিন্তু আমি অলরেডি কাঁচামরিচ, রসুন, শুকনো চালের গুঁড়িটা আর ভাতটা নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই একটুখানি লবণ দেব। লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবেন, খুব বেশি না, আপনারা যতটুকু পছন্দ করেন। আর এখন কিন্তু আমি যে বেকিং পাউডারটা সেটা কিন্তু এখন মিশাবো না, কখন মিশাবো সেটা দেখাবো। এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর আমি দেখাবো জিনিসটা কীরকম পাতলা বা ভারী হবে সেটা দেখতে হবে। ভিউয়ার্স, এই যে আমি কিন্তু ব্লেন্ডার থেকে এটা বের করলাম, এখানে একটুখানি ঠিক মনে হচ্ছে। তারপরে আমি আরেকটু পানি মেশাবো, আর তারপরে আমি দেখাচ্ছি যে এই যে বেকিং পাউডার, এটা কিন্তু বেকিং সোডা না, আধা চামচের কম, যেহেতু আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। এখানে কিন্তু আমি আরও একটু পানি মেশাবো। এই কাজটা আমি হাত দিয়ে আমার গুলাই নিতে হবে, অনেক সময় মিশতে চায় না আর কি। এইটা আমি আর একটু পাতলা করব, আর সেই পাতলার ঘনত্বটা কীরকম সেটাও দেখাবো আপনাদের। এখন আমি আপনাদের ঘনত্বটা দেখাই কীরকম হবে। এই যে ঘনত্বটা কিন্তু এরকম হবে, খুব বেশি পাতলা করা যাবে না, আবার বেশি ঘনত্ব করা যাবে না। তবে একটা দেখাই, চামচের মধ্যে যদি এরকম থাকে, চামচটা যদি এরকম রেখা আসছে তাহলে বুঝতে হবে যে পারফেক্ট হয়েছে আর কি জিনিসটা। দেখেন, এখন আমি এটা চলে না, ভাজতে চলে যায়। এখানে কড়াইটাতে একটুখানি গরম করে নিয়েছি, বেশ ভালো গরম করে নিতে হবে আর কি। তো চলেন এখন কথা না বাড়ি আমরা ভাজতে চলে যাই। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি একটা মাটির সাজ নিয়েছি, এটা কিন্তু ঢেকে আমি গরম করছি। এটা কিন্তু প্রচণ্ড গরম হতে হবে, তারপরে কিন্তু আমাদের দিতে হবে, নাহলে কিন্তু পিঠাটা ফুলবে না। দেখেন এরকম ধোঁয়া উঠেছে, কারণ আমি একটুখানি তেল অলরেডি ব্রাশ করে দিয়েছি। এখন আমরা প্রত্যেকটা একটু একটু করে দিয়ে বানাইতে থাকবো। এখানে মনে রাখতে হবে যে যতটুকু দিবে সেরকমই ফুলবে আর কি। দিয়ে তারপরে আমাদের কিন্তু ঢেকে তারপরে রাখতে হবে। কতক্ষণ পর বের করব সেটা দেখাবো। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন 1 মিনিটও হয় না, এর মধ্যে কিন্তু প্রত্যেকটা পিঠায় ফোড় উঠতে শুরু করেছে। এটা কিন্তু হবেই হবে। আর চুলার আঁচটা কিন্তু হাই জালে দিয়েই করতে হবে আর কি, মিডিয়াম হাইয়ের চেয়ে একটু বেশি আর কি, নাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না। তো এটা এখন একটু পরে আমি ঢেকেই দিয়েছি, আরও 1 মিনিট পর আমি দেখাবো পিঠাটা কত সুন্দর হবে। দেখেন অলরেডি কিন্তু সুন্দর পিঠা হয়ে গেছে। ভিউয়ার্স, এই যে 2 থেকে 2.5 মিনিট পর চলে আসলাম। এখন দেখি পিঠাটা কেমন হলো। এই যে দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠাই অলমোস্ট হয়ে গেছে আর কি। দেখি এই যে প্রত্যেকটা পিঠাই উঠে আসতেছে। দেখেন পিছনটা আমি করে দেখাই, এই যে পিছনটা খুবই সুন্দর। আর পিঠাটা উঠানোর পর আমি দেখাবো কেমন হয়েছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু হয়ে গেছে একদম সুন্দর, একদম ফোলা ফোলা। এই ব্যাচটাও কিন্তু পিঠাটা হয়ে গেছে। এখন সবগুলো পিঠা উঠায় আমি একটা ভেঙে দেখাবো কত সফট আর কত সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু খুবই অসাধারণ এই পিঠাটা, কারণ রংপুর এলাকায় আমাদের কিন্তু একটা স্পেশাল, এটা হচ্ছে রসুন মরিচের এই পিঠা। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। তা আমি এখন একটু পরে সবগুলো উঠায় আমি আপনাদের একটা ভেঙে দেখাবো। ঝাল এবং রসুনের চিতই পিঠা কত সুন্দর, ভিতরটা প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম, প্রত্যেকটা পিঠাই এরকম সুন্দর হয়েছে। আর এটা কিন্তু অবশ্যই পরিবেশন করবেন এরকম গুড় দিয়ে, খেতে কিন্তু দারুণ মজা লাগে। এটা আমাদের রংপুরের ঐতিহ্যবাহী এই চিতই পিঠাটা আর কি।